আজকে আমরা জানব পহেলা ফেব্রুয়ারি থেকে স্পিনিং মিল বন্ধের ঘোষণা কেন দেওয়া হয়েছে। আসুন মূল কারণগুলো জেনে নেই। সরকারি নীতিমালার কারণে স্থানীয় মিল সংকটে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA জানিয়েছে, সরকার স্থানীয় সুতা উৎপাদনকারী স্পিনিং মিলগুলোকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, ফলে শিল্প বড় চাপের মুখে পড়ছে। সুতা আমদানি ও বন্ডেড ওয়ারহাউস সুবিধা BTMA বলেছে, সরকার এখনও কিছু নির্দিষ্ট কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা অর্থাৎ বন্ডেড ওয়ারহাউস ফ্যাসিলিটি বাতিল করেনি। অল্প দামে ও শুল্কহীনভাবে আমদানি হওয়া সুতা দেশের মিলগুলোর সাথে অন্যায় প্রতিযোগিতা তৈরি করছে। আর্থিক ও উৎপাদন সংকট মিল মালিকরা জানান, তাদের উৎপাদন খরচ বৃদ্ধি, ঋণ সুদের ক্ষেত্রে অসুবিধা, শ্রমিক সংক্রান্ত দায়সহ আর্থিক ঘাটতির কারণে তারা আর মেশিন চালিয়ে রাখতে পারছে না। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অনিশ্চয়তা বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ দেওয়া যাতে বন্ড সুবিধা বন্ধ করা হয় শেষ পর্যন্ত বাস্তবায়িত না হওয়ায় BTMA এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়ে পড়েছে। সংক্ষেপে বলছি, BTMA দাবি, সরকার যদি দ্রুত কার্যকর নীতি না নেয়, যেমন বন্ড সুবিধা বাতিল করা, স্থানীয় উৎপাদনকে রক্ষায় পদক্ষেপ, তাহলে পয়লা ফেব্রুয়ারি থেকে দেশের সব স্পিনিং মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। মূল কারণগুলোর মধ্যে আছে সস্তা আমদানি হওয়া সুতা, দেশীয় মিলের আর্থিক সংকট, নীতিগত সমর্থন ও বাস্তবায়নের অভাব। এই পরিস্থিতি কেবল স্পিনিং মিলকে নয়, পুরো টেক্সটাইল ও পোশাক রপ্তানি শিল্পকে প্রভাবিত করতে পারে, কারণ এটা রপ্তানির জন্য ব্যবহৃত কাঁচামালের প্রথম ধাপ।